আচ্ছা, অপ অ্যাম্পটা হচ্ছে ফুল ফর্ম অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তাহলে যদি আমি এইভাবে ভাঙিয়ে বলি এটাকে, অপ অ্যাম্প, ঠিক আছে, সমান সমান অপারেশনাল দেখেন অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার দেখে আমরা বুঝতে পারছি এটা কি করবে, ইনপুট যেটা আমরা দিব সেটাকে অ্যাম্পলিফাই করে আউটপুটে দিবে, ঠিক আছে। আর অপারেশনাল বলতে বোঝাচ্ছে কি, অপারেশনাল কথাটার পেছনে কয়েকটা জিনিস আছে, যে কি কি অপারেশন করতে পারে, এটা কিছু অপারেশন করতে পারে, ঠিক আছে, যেমন অ্যাডিশন করতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিভিশন করতে পারে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এটা এর মধ্যে ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জাস্ট বলতেছি অ্যাডিশন, ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো তো নর্মাল অপারেশন। এছাড়াও কি করতে পারে, ইন্টিগ্রেশন করতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে পারে। এটুকুই মোটামুটি জানলে হবে যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলতে বোঝাচ্ছে যে এগুলা মানে এই অপ অ্যাম্প দ্বারা কি কি অপারেশন করা যায়, অ্যাডিশন মানে যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ গুণ, ইন্টিগ্রেশন করা যায়, ডিফারেন্সিয়েশন করা যায়, ঠিক আছে। তারপরে কি করে এটা, এটা এই অপারেশন গুলো করে এবং হচ্ছে কি করতে পারে, অ্যাম্পলিফাই করতে পারে, ঠিক আছে। তো আজকের যে এক্সপেরিমেন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে মেনলি আমাদের ক্লোজ লুপ, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো অপ অ্যাম্পের আগে আমি সিম্বলটা দেখাই, নিচে গিয়ে আমি সার্কিটটা দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্বল দেখাচ্ছি, সার্কিটটা পরে বোঝাচ্ছি, ঠিক আছে। এখানে একটা সার্কিট দেওয়া আছে যদিও, তো সার্কিটটা দেখে আমি সবকিছু বুঝাই কারণ এটা সুবিধা হবে। দেখেন এখানে কয়েকটা অপ অ্যাম্পের কয়েকটা পিন আছে, ঠিক আছে, 6টা পিন আমি দেখাবো, বাট 6টা পিনের মধ্যে আপনার হচ্ছে 2 নম্বর, 3 নম্বর আর 6 নম্বর পিনটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। আর 4 আর 7টা হচ্ছে বায়াসিং এর জন্য ইউজ হয়, এটা 4 আর 7 এটা বায়াসিং এর জন্য ইউজ হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পিন হচ্ছে 2, 3 আর 6। তো 2 নম্বর পিন কি বুঝায়, 2 নম্বর পিনে যখন আমি ইনপুটটা দিব, ইনপুট বলতে এই রেজিস্টারটা দিলাম কিন্তু এর সোর্সটা না দিই যদি আমি, তাহলে সেটা ইনভার্টিং হবে না। 2 নম্বর পিনের নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট, আর 3 নম্বর পিন যেটা পজিটিভ সেটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। যদি আমি নেগেটিভে সোর্স দিই তাহলে এই পুরো কনফিগারেশনটাকে বুঝাবে ইনভার্টিং, ঠিক আছে, ইনভার্টিং কনফিগারেশন। আর যদি আমি পজিটিভ মানে নন ইনভার্টিং এ সোর্সটা দিই, এই সোর্সটা যদি এখানে থাকে তাহলে এটা হবে নন ইনভার্টিং কনফিগারেশন। এটা বুঝছেন যেটুকু আমি বললাম? জি ম্যাম। তো অপ অ্যাম্পের আকৃতিটা দেখেন 3 কোণাকার, ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। তার মানে কি এখানে 2টা ইনপুট যাবে, ঠিক আছে। এই 2টা ইনপুট, একটা হচ্ছে 2 নম্বর পিনের ইনপুট, একটা হচ্ছে সরি একটা হচ্ছে 2 নম্বর পিনের ইনপুট আর একটা হচ্ছে 3 নম্বর পিনের ইনপুট, ঠিক আছে। আর একটা হচ্ছে আউটপুট হচ্ছে 6 নম্বর থেকে যাবে, এটা হচ্ছে 6 নম্বর। 2টা ইনপুট একটা আউটপুট 6 নম্বরের, ঠিক আছে। তো আপনি যদি ইনপুট 2 নম্বর ইনপুটের সাথে সোর্স লাগান তাহলে পুরো কনফিগারেশন যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন, কারণ 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এই যে নেগেটিভ। আর যে 3 নম্বরটা মানে পজিটিভের সাথে সোর্স লাগান তাহলে ফুল কনফিগারেশনটা হবে হচ্ছে নন ইনভার্টিং, ঠিক আছে। এটা 2টা ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে। এই 6 নম্বর থেকে আউটপুট বের হচ্ছে, 2 আর 3 নম্বর হচ্ছে ইনপুট, ওকে। আর হচ্ছে আরেকটা বিষয়, যদি 2 নম্বরে যেহেতু সোর্স দিছি তার মানে বুঝতে হবে এটা ইনভার্টিং। আরো একটা ব্যাপার, 2 নম্বরে যদি সোর্স থাকে তাহলে 3 নম্বরটাকে অবশ্যই গ্রাউন্ড করতে হবে। আবার যদি 3 নম্বরটাতে সোর্স থাকে মানে নন ইনভার্টিং কনফিগারেশন হয় তাহলে অবশ্যই 2 নম্বরটাকে গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড একটা কনসেপ্ট আছে। সে কনসেপ্ট অনুযায়ী 2 নম্বরের পয়েন্টে এই পয়েন্টে আর এই পয়েন্টে সেম পরিমাণ আমাদের ভোল্টেজ পাওয়া যাবে ভার্চুয়াল গ্রাউন্ড অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে। এখন ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট কি বা হচ্ছে এই দুইটা পয়েন্টে কেন সেম থাকবে এটা ধরা হয়, এটা হচ্ছে উপরে একটু বর্ণনা আছে, অল্প একটু জাস্ট বলি, ঠিক আছে, বেশি কিছু বলবো না। আর এই সার্কিট যেহেতু দেখাচ্ছি সেহেতু সার্কিটের সবকিছুরই পরিচয় দিয়ে দিই একটু। তো এটা হচ্ছে ভি ইন মানে সোর্স, ঠিক আছে। আই ইনটা মানে হচ্ছে এই সোর্সের সাথে দেখেন একটা রেজিস্টর লাগানো আছে, এটা হচ্ছে আর ইন বা ইনপুট রেজিস্ট্যান্স। এর সাপেক্ষে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট কারেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিআইডি মানে হচ্ছে ইনপুট, এই যে ভি টু আর ভি ওয়ান, ভি টুটা হচ্ছে ইনভার্টিং আর ভি ওয়ানটা হচ্ছে নন ইনভার্টিং ভোল্টেজ, ঠিক আছে। তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভিআইডি, ওকে।
আর ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী এই ভিআইডি সমান সমান 0 হবে, বা V1 - V2 সমান সমান 0 হবে, ঠিক আছে? মানে দুটা সমান হবে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী। তারপরে এখানে দেখেন আমরা অপ অ্যাম্পের যেই আইসিটা ইউজ করছি সেটার নাম হচ্ছে MU741, ঠিক আছে? তারপরে এখানে দেখেন 4 আর 7 নম্বরে আমি বলছি বায়াসিং করা হয়। 4 নম্বরে নেগেটিভ বায়াসিং, 7 নম্বরে পজিটিভ বায়াসিং করা হয়, ঠিক আছে? তারপরে দেখেন এই 2 নম্বর থেকে এই যে 6 নম্বরে যাবে একটা, মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিছি আমি, এটা হচ্ছে ফিডব্যাক একটা পাথ, মানে যেই পাথটা আউটপুট থেকে ইনপুটের সাথে কানেকশন যায়, ঠিক আছে, সেই পাথটা হচ্ছে ফিডব্যাক পাথ। তো আউটপুট থেকে ইনপুটের মধ্যে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এটা ফিডব্যাক পাথ সুতরাং এই রেজিস্ট্যান্সটাকেও বলা হয় ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এর ভেতরকার কারেন্টটাকে বলা হয় ফিডব্যাক কারেন্ট, ঠিক আছে? আর হচ্ছে ভি নটটা তো আউটপুট, আর আরএলটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এর অ্যাক্রসে যেটুকু কারেন্ট ফ্লো হবে সেটাও আমাদের ডিটারমাইন করতে হবে, ভি নটটাও ডিটারমাইন করতে হবে। এখন কিছু ইকুয়েশন আর উপরে কিছু বর্ণনা করা আছে, জাস্ট একটু বর্ণনা করে তারপর টেবিল দেখাই দিব যে কি বের করতে হবে, বা মানে কি বের করতে হবে। তারপরে ভাই আপনাদেরকে দেখা দিবে কেমন করে বের করতে হয়, ঠিক আছে? আগে আমি একটু উপর থেকে বলে আসি। তো আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা কিন্তু আপনাদের দেখেন ২ টা, মানে আমি এক্সপেরিমেন্টটা ২ টা বলবো, একটা করাবো না, ঠিক আছে? যেহেতু লেখা আছে ১ নম্বর, আপনারা ১ এর A, B দিয়েও করতে পারেন বা ১ আর ২ দিয়েও করতে পারেন। মানে ইনভার্টিংটা আলাদা করবেন, নন ইনভার্টিংটা আলাদা করবেন। মানে ১ এর A যদি দেন ইনভার্টিং এর জন্য, B দিবেন নন ইনভার্টিং এর জন্য। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের সংখ্যাটা একটু বাড়বে। যেহেতু অনলাইনে করা ঝামেলা, সো এভাবে করে বাড়ানো যাবে সংখ্যাটা, ঠিক আছে? যেহেতু ৫-৬ টা মানে এট লিস্ট করাবো, সো এটা ১ টা ২ টা করে করালে তাহলে আপনাদের করানোও কম হবে আরকি। সমস্যাও কম হবে, ঠিক আছে? এই আরকি। তাহলে দেখেন এখানে কি অ্যাপারেটাস লাগবে। প্রথমত তো অপ অ্যাম্প লাগবেই, ঠিক আছে? রেজিস্টর লাগবেই, বোঝাই যাচ্ছে আপনাদের। পাওয়ার সাপ্লাই তো লাগবেই ওই বায়াসিং করার জন্য। তারপরে কানেক্টিং ওয়্যার, এগুলো সবই কমন, যেগুলো আপনারা ইউজ করেন ল্যাবে, ঠিক আছে? ট্রেনার বোর্ড ছাড়া কোথায় বসাবেন, ঠিক আছে? আইসি গুলো। তারপরে অসিলোস্কোপ লাগবে, কারণ আপনাদের ইনপুট আর আউটপুটটা দেখতে হবে কেমন আসছে, ঠিক আছে? ইনপুটটা আর আউটপুটটা দেখতে হবে কেমন আসছে বলতে বোঝাচ্ছে কি? ইনভার্টিং এর ক্ষেত্রে আপনার যে ইনপুট দিবেন ১৮০ ডিগ্রি ফেজ শিফটে আসবে। মানে আমি যদি এভাবে বলি, এটা যদি একটা ইনপুট হয়, ঠিক আছে? আর আউটপুট যদি ধরি ভি নট, তাহলে থিওরেটিক্যালি আপনাদের আউটপুট আসার কথা, ঠিক আছে? প্র্যাকটিক্যালিও দেখতে হবে কেমন আসে। ইনভার্টিং এর ক্ষেত্রে আপনাদের আসার কথা এমন আউটপুট। ঠিক আছে? আমার আঁকাটা মোটামুটি হইলো। বুঝা যাচ্ছে তো না কি আঁকছি? জি এটা ম্যাম। হচ্ছে ইনভার্টিং এর জন্য আসবে এরকম আউটপুট। মানে যেটা আমি ইনপুট দিব তার ঠিক অপোজিট ১৮০ ডিগ্রি ফেজ শিফট বা আউট অফ ফেজ এ আসবে ইনভার্টিং এর আউটপুট। আর নন ইনভার্টিং এর আউটপুট যেটা ইনপুট দিব সেটাই আসবে। বাট কি হবে? আমরা কিন্তু জাস্ট আউটপুট কেমন আসবে সেটা বলছি। বাট এটা কিন্তু একটা অ্যাম্প্লিফায়ার। সো ইনপুট যেটা দিব তার থেকে বড় আকারে আসবে অ্যামপ্লিটিউড। ঠিক আছে? পিক টু পিক অ্যামপ্লিটিউডটা, মানে পিক টু পিক ভোল্টেজটা আমরা ইনপুটে যা দিব আউটপুটে তার চাইতে বেশি পাবো। ম্যাম এটুকু তো ইনভার্টারিং বুঝছেন? ম্যাম হ্যাঁ। ইনভার্টারিং এর ক্ষেত্রে ম্যাম পিক চেঞ্জ হবে না? কোথায়? ম্যাডাম প্রথমটা যেটা মানে ইনভার্টারিং এর ক্ষেত্রে ম্যাম যখন হুম। 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে সেই ক্ষেত্রে ম্যাম পিক চেঞ্জ হবে বাড়বে না? হ্যাঁ, পিক বাড়বে, অবশ্যই বাড়বে। ওকে। এটাতে যেরকম বাড়বে, এখানেও বাড়বে, এখানে নিচেও বাড়বে। পিক টু পিক ভোল্টেজ, ঠিক আছে? এই। ওকে, তারপর এখানে দেখেন অসিলোস্কোপ, ঠিক আছে? তাহলে অসিলোস্কোপ দিয়ে আমরা দেখব যে আমাদের কেমন ওয়েভ শেপ আসছে। আমাদের হচ্ছে যেটা আসার কথা সেটা আসছে কিনা। সিগন্যাল জেনারেটর মানে হচ্ছে সিগন্যাল জেনারেট করার জন্য এটা ইউজ হবে। আর ডিজিটাল মাল্টিমিটারটা ভাইয়া ইউজ করবে কিনা আমি জানি না। মাল্টিমিটার দিয়ে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? আপনারা অন্য ল্যাব যখন করছেন তখন জানেন এটা দিয়ে অনেক কিছু মাপা যায়, রেজিস্ট্যান্স মাপা যায়, ক্যাপাসিট্যান্স মাপা যায়, অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো দেখতে হবে যে এটা ইউজ করে কিনা ভাইয়া। তো যাই হোক, এটা যেটা লেখা আছে সেটুকু আমি বললাম কি অ্যাপারেটাস লাগবে। তারপরে এখন আমাদের হচ্ছে পার্ট এ, যেটা আমি বললাম যে প্রথমটা ইনভার্টিং এর জন্য এখানে থিওরি কিছু বলছে, ঠিক আছে? তো থিওরিটিক্যাল কথাবার্তা আমগুলো একটু বলি। বলছে ফর ক্লোজ লুপ, আচ্ছা ক্লোজ লুপ বলতে কি বোঝাচ্ছে? যদি ফিডব্যাক পাথটা না থাকতো তাহলে এটা ক্লোজ লুপ হইতো না, ঠিক আছে? যেহেতু ফিডব্যাক পাথ আছে মানে হচ্ছে আউটপুট থেকে ইনপুটের দিকে ক্লোজ হয়ে আছে, ঠিক আছে? ফিডব্যাক পাথের মাধ্যমে, তাহলে এটা ক্লোজ লুপ, ঠিক আছে? তো এখন বলছে ক্লোজ লুপ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা দেখানো আছে ৩-1 ফিগারে। তো এখন যাচ্ছি ৩-1 ফিগার কোনটা? এই যে এটা ৩-1 বলতে কি এই যে 1.1 এই ফিগারটাই বোঝাচ্ছে, ঠিক আছে? ৩-1 কেন লেখা আছে আমি জানি না ম্যানুয়ালে। বাট এটাই হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন। কারণ যখনই আপনারা দেখবেন এই যে নেগেটিভের সাথে সোর্স আছে আর পজিটিভটাকে গ্রাউন্ড করা আছে তাহলে বুঝতে হবে এটাই ইনভার্টিং। ঠিক আছে? তাহলে এখানে বলছে ধরেন হচ্ছে 1 নাম্বার ফিগার আরকি, ঠিক আছে? The input voltage is applied to the inverting terminal.
মানে সোর্স ভোল্টেজটা বলছে। সোর্স ভোল্টেজটা কোথায় লাগানো হয়েছে? ২ নম্বর টার্মিনালে বা ইনভার্টিং টার্মিনাল অফ দ্য অপ অ্যাম্প অ্যান্ড দ্য নেগেটিভ ফিডব্যাক ইজ অ্যাপ্লাইড। মানে যে ফিডব্যাকটা আমরা ইউজ করছি, এই দেখেন ফিডব্যাকটা কোথায় লাগানো আছে? ফিডব্যাকটা আউটপুট থেকে নেগেটিভ টার্মিনালে লাগানো আছে। ঠিক আছে? এটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে the output voltage is feeding back to the হচ্ছে inverting terminal of the op amp via the feedback resistor RF। মানে RF এর মাধ্যমে আউটপুট ভোল্টেজটা কোথায় গেছে? আমাদের ইনভার্টিং টার্মিনালে গেছে। ঠিক আছে? তার মানে RF টা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার। তারপরে বলছে কি দেখেন the non inverting terminal is grounded। যেটা হচ্ছে ৩ নম্বর টার্মিনাল, যেটাকে আমি বললাম নন ইনভার্টিং টার্মিনাল, সেটাকে গ্রাউন্ড করা হয়েছে। ওকে? তারপরে বলা হয়েছে, এক মিনিট, and an extra resistor R1 is connected in series with the input signal source Vin। মানে Vin এর সাথে R1 লাগানো আছে, তার মানে R1 টা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে? তাহলে বলছে however the difference input voltage is ideally zero। মানে যেটা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট বললাম, সেটা অনুযায়ী আমাদের যে ইনপুট ভোল্টেজ দুইটা মানে V1 আর V2, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের, একটা নন ইনভার্টিং টার্মিনালের, ওই দুটার ভেতরকার ডিফারেন্স জিরো। ভেতরকার ডিফারেন্স জিরো মানে V1 মাইনাস V2 বা V2 মাইনাস V1 সমান সমান শূন্য। ঠিক আছে? তার মানে কি দুইটা ভোল্টেজই সমান সমান, V1 is equal to V2। ঠিক আছে? কারণ বলছে the voltage at the non-inverting terminal V2 is approximately equal to that at the non-inverting terminal। এখানে আসলে হবে একটা নন ইনভার্টিং আর একটা হবে ইনভার্টিং। V2 টা কোনটা লিখছে আগে দেখি, এটা ঠিক করে দিই। V2 টা লিখছে নন ইনভার্টিং এর জন্য হবে, সরি ইনভার্টিং এর জন্য হবে। তার মানে এখানে নন ইনভার্টিং হবে না। ঠিক আছে? শুধু ইনভার্টিং হবে, যে V2 টা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য নন ইনভার্টিং টার্মিনাল V1। ঠিক আছে? এখানে একটু ভুল থাকতে পারে ম্যানুয়ালে, বাট একটু বুঝে নিতে হবে। ঠিক আছে? যেটা আমি ঠিক করে দিচ্ছি ওইভাবে পড়বেন। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস দ্য ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ V2, এখানে কিন্তু ঠিক লেখা আছে দেখেন। ওপরে যে নন ইনভার্টিং বলা ছিল V2 টাকে, এখানে কিন্তু ঠিক লেখা আছে, উপরে ভুল করে লেখা হয়েছে ম্যানুয়াল করার সময়। ঠিক আছে? তো বলা হয়েছে দ্য ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ V2 ইজ অ্যাপ্রক্সিমেটলি এট গ্রাউন্ড পটেনশিয়াল। মানে V2 টাকে একদম গ্রাউন্ড পটেনশিয়ালে রাখা হয়েছে। কেন? কারণ V2 আর V1 যদি সমান হয়, দেখেন বলছে V2 আর V1 টা কিন্তু সমান, আর V1 এর পটেনশিয়াল কত? গ্রাউন্ডের সমান না? তাহলে V2 ও তো গ্রাউন্ডের সমানই হবে। এজন্য এটাকে বলা হচ্ছে, দেখেন বলছে দেয়ারফর দা, যাচ্ছি, ইনভার্টিং টার্মিনাল ইজ সেড টু বি অ্যাট ভার্চুয়াল গ্রাউন্ড। মানে এখানে দেখেন আমাদের আগে বলছি যে VID মানে, আচ্ছা একটু দাঁড়ান, আজান দিচ্ছে।
আচ্ছা, এখন শোনা যাচ্ছে? তো জি ম্যাম, ভার্চুয়াল জি ম্যাম। গ্রাউন্ডের কনসেপ্টটা বলতেছিলাম আমি যে এখানে ধরা হচ্ছে আইডিয়াল কেসে যে ভিআইডি সমান সমান 0 মানে V2 আর V1 এর মাঝখানে ডিফারেন্সটা 0 মানে V2 আর V1 টা সমান। এখন V1 টা দেখেন V2 আর V1 টা যদি সমান হয়, V1 টাকে গ্রাউন্ডের সাথে লাগানো আছে। তার মানে এর পটেনশিয়াল 0 বা গ্রাউন্ড পটেনশিয়াল, ঠিক আছে? তাহলে V2 টাও গ্রাউন্ড পটেনশিয়ালের সমানই হবে। কিন্তু V2 টা তো গ্রাউন্ড পটেনশিয়ালের সমান হবে ভাবতেছি কারণ ওই কনসেপ্টের উপর ভিত্তি করে। মানে অ্যাকচুয়ালি V2 টা গ্রাউন্ড না বাট ভার্চুয়ালি গ্রাউন্ড, ঠিক আছে? ভার্চুয়াল মানে কি? অ্যাকচুয়াল না যেটা, ঠিক আছে? মানে ধারণা করা হচ্ছে এরকম। তো এটা ওই জন্য বলা হয় V2 টাকে ভার্চুয়াল গ্রাউন্ড, ঠিক আছে? তারপরে এখন দেখেন আই ইন বলতে বোঝাচ্ছে যে আমাদের ইনপুট যে কারেন্টটা সেটা আর হচ্ছে IF মানে ফিডব্যাক যে কারেন্টটা সেটাকে সমান ধরা হচ্ছে, ঠিক আছে? সমান ধরা হচ্ছে কেন? এই যে আমরা এই পয়েন্টটাকে কাজে লাগাচ্ছি। এটাও ঢুকতেছে, এটা বের হচ্ছে, ঠিক আছে? তো এটা তাহলে সমান, সমান। ঢুকতেছে যেহেতু তাহলে এটা সমান, সমান কি লেখা যায়? আই ইন সমান, সমান কি লেখা যায়? এখানে দেখেন V2 আর এখানে আছে Vin মানে Vin মাইনাস V2 বাই R1, ঠিক আছে? দেখেন উপরে ঠিক আছে নাকি? এই যে এই অংশটা আই ইন আর IF সমান সমান কি লিখতে পারবো? IF সমান সমান লিখতে পারবো V2 মাইনাস কত V নট বাই হচ্ছে RF। দেখেন V2 মাইনাস V নট বাই RF। এখন কথা হচ্ছে আমরা যেহেতু ধরছি V1 সমান সমান V2 সমান সমান 0 ভোল্ট মানে গ্রাউন্ড পটেনশিয়াল মানে তো 0। তাহলে এখন দেখেন দেয়ারফর Vin বাই R1 ইজ ইকুয়াল টু মাইনাস V নট বাই RF। এখান থেকে এফ হচ্ছে গেইন, ঠিক আছে? গেইন সমান সমান আউটপুট বাই ইনপুট। তো আমাদের আউটপুট ভি নট বাই ভি ইন সমান সমান কি লেখা যায়? মাইনাস আর এফ বাই আর ওয়ান, ঠিক আছে? তো আমাদের ভি নট সমান সমান কি লেখা যায়? ভি নট সমান সমান লেখা যায় এফ ইন্টু ভি ইন অথবা সমান সমান লেখা যায় মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন। এটা হচ্ছে আমাদের থিওরেটিক্যালি ভি ইনপুটের ভ্যালু, ঠিক আছে? আপনাদের এই ভি ইনপুটের ভ্যালু থিওরেটিক্যালি কত আসে? এটা কোন কোন ভ্যালু থেকে পাবেন? আর এফ আর ইন আর ভি ইন থেকে, ঠিক আছে? এটা থিওরেটিক্যালি ভ্যালু পাবেন। আর যেটা আপনারা হচ্ছে অসিলোস্কোপে দেখতে পাবেন যে ভি ইন এর একটা শেপ আসছে, ওখান থেকে ভ্যালু পাবেন একটা। ওই দুটো ভ্যালুর মধ্যেও আপনাদের দেখতে হবে যে কতটুকু ইরর আসে, ঠিক আছে? এটুকু হচ্ছে মেন কাজ। তো আপনাদের এখন আমি বলে দিচ্ছি প্রসিডিওরটা আসলে আমি বলবো না, প্রসিডিওরটা ভাইয়াই দেখাবে, জাস্ট টেবিলটা দেখায় দিচ্ছে আপনাদেরকে। এখানে দেখেন। ও আরেকটা বিষয়, আপনাদের যে পার্সেন্টেজ অফ ইরর এটা কেমন করে বের করতে হয় এটা নিশ্চয়ই আপনারা হয়তোবা আগে কোনো ইয়েতে ল্যাবে শুনছিলেন বা দেখছিলেন। তাও বলে দিই, যেটা আপনারা ক্যালকুলেট করে পারবেন। যেমন এখানে ভি নটটা ওই ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করে যেটা পাবেন ওখানে ওটা আর মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু মানে যেটা আপনারা হচ্ছে অসিলোস্কোপে পাবেন মেজার করে। ওটার মধ্যে যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে। ডিফারেন্সের মিনিংই এটা। যেটা এই দুটার মধ্যে যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে, তারপরে ছোটটা লিখতে হবে। কিন্তু নিচেরটা ফিক্সড, মেজার্ড ভ্যালুটা হচ্ছে আপনাদের ফিক্সড, এটা নিচে কিন্তু দিতেই হবে। নিচে ক্যালকুলেটেড ভ্যালু দেওয়া যাবে না। মেজার করে যেটা পাইছেন সেটা দিতে হবে, সেটা সাপেক্ষে পাইতে হবে এই রোডটা গুণন 100%, ঠিক আছে? আর এখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে। আপনার টেবিলে বলা আছে যে এখানে কয়েকটা মানে একটা আমরা আপাতত এই মানে ধরেন যেহেতু অনলাইনে হচ্ছে সেহেতু একটাই রিডিং নিব, নাহলে কয়েকটা রিডিং নেওয়া হয় আর কি। তো আপনারা হচ্ছে এই রিডিং নিয়ে দেখবেন যে হচ্ছে আমাদের ভি নটটা যেটা হচ্ছে মেজার করছেন আর থিওরিটিক্যালি যেটা পাইছেন সেটা সমান সমান কিনা, ঠিক আছে? বা কতটুকু ইরর আসছে, এটা আপনাদের মেন কাজ। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে সবকিছু বর্ণনা একই রকম, ঠিক আছে? শুধু পার্থক্য কোথায় আমাদের এখানে নন ইনভার্টিং এ? আমাদের নন ইনভার্টিং এর পার্থক্য আমি বলতেছি 1 মিনিট। এখানে দেখেন এই নন ইনভার্টিং এর ক্ষেত্রে আপনাদের এই এফ এর ভ্যালুটা হবে এইটা 1 যোগ আর এফ বাই আর ওয়ান। আর হচ্ছে আমরা যেহেতু জানি ভি নট ইজ ইকাল টু এফ ইন্টু ভি ইন, তাহলে আমাদের এটা ইন্টু ভি ইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু আর হচ্ছে আপনাদের ক্যালকুলেশন করে আপনারা পাবেন যেটা সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করে পাবেন। আর মেজার করে যেটা পাবেন সেটার মধ্যে আবার হচ্ছে এরর খুঁজবেন, ঠিক আছে? তো সবকিছুই আগেরটার মতনই, কিন্তু দেখেন এখানে নেগেটিভটাতে কোনো সোর্স নাই, নেগেটিভটাকে সরাসরি রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড করা আছে। আর যেহেতু নন ইনভার্টিং কনফিগারেশন এটা, সুতরাং পজিটিভে একটা সোর্স দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, ঠিক আছে? তারপরে সেম ভাবে আপনারা এটা আগের মতনই করবেন, করে এখান থেকে ভি নট এর জন্য ইরোডটা বের করবেন, ঠিক আছে? এই আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এটা রিলেটেড যে কোন ভ্যালুটা কি বা কি ভ্যালু কোনটা, ঠিক আছে? তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আর না থাকলে এখন ভাইয়া হচ্ছে আপনাদের একটু দেখায় দিবে কানেকশন দেওয়া, ঠিক আছে? আর কেমন আউটপুট হয় সেটা রিডিং নিয়ে বলেন। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো না ম্যাম, সমস্যা? আচ্ছা। আমাদের কাছে ল্যাব রিপোর্ট লিখতে হবে মনে হয় না, তাই না? না, ল্যাব রিপোর্ট লেখার দরকার নাই।
আপনাদের ল্যাব রিপোর্ট লিখে আসলে তেমন কোনো লাভ হবে না, কারণ আমি অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? এখান থেকে এখন অ্যাসাইনমেন্ট কেমন দিতে পারি? এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি বিভিন্ন ভ্যালুর জন্য। ধরেন টেবিল, যেটা আপনারা কোর্স ভাইয়া দেখাবে যে এই ভ্যালুটা এরকম আসবে। তো আপনারা ধরেন টেবিল থেকে, মানে ধরেন আমি এরকম লিখতে পারি বা জিজ্ঞাসা করতে পারি, আপনারা যখন ল্যাবে করছিলেন তখন ভ্যালু কত আসছিল, কত ভ্যালু কত ধরছিলেন, ঠিক আছে? তারপরে আপনারা মেজর যখন করছিলেন তখন পিক টু পিক ভ্যালু কত আসছিল, এরকম টাইপের। আর ল্যাব রিপোর্টের পরিবর্তে অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট কি হতে পারে? অ্যাসাইনমেন্ট কিন্তু ম্যাথ দিতে পারি, ঠিক আছে? ম্যাথ কিরকম, অত কঠিন না, মানে ভয় পাওয়ার দরকার নেই। যে ইকুয়েশন দুইটা দেখাইছি, এই দুটো ইকুয়েশন ইউজ করে ম্যাথ করবেন আর কি, যেভাবে আপনারা ক্যালকুলেট করছেন সেভাবে ম্যাথ করবেন, এরকম টাইপের, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। এই আর কি, কারণ অনলাইনে তো আর এর থেকে বেশি কিছু করা সম্ভব না, ঠিক আছে? এই ভাইয়া, তাহলে আপনি ওদেরকে একটু দেখান, বাহাদুর ভাই। আচ্ছা আমি আপনি দেখাই একটু দিচ্ছি। ভিডিওটা অন করে দেখান। আর আমি হচ্ছে 10 মিনিটের জন্য একটু আসছি, ঠিক আছে? আপনারা একটু আচ্ছা দেখান। আমি ইয়ে করছি না, লিভ নিচ্ছি না, রেকর্ডিং হতে থাকুক, আপনি একটু দেখান ওদেরকে, ঠিক আছে? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা দেখেন, আমরা রেজিস্টার গুলো স্যার ম্যানুয়ালটা নিয়ে আসি একটু, দাঁড়ান তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমাদের তো, আপনারা কি এই ক্লাসগুলো করছিলেন আগে স্প্রিং এ? সরি, বুঝতে পারিনি। স্প্রিং এ কি এই ক্লাসগুলো আপনারা করছিলেন? আমি অ্যাকচুয়ালি লাস্ট সেমিস্টার আছি, তো আমার থিওরি এই সেমিস্টার চলতেছে আর কি, ইলেকট্রনিক্স 2। না পারি না সেটা স্যার। ঠিক আছে, আপনারা কি করছিলেন, যেটা স্প্রিং এর এই তো ওইটা স্প্রিং এর কিন্তু করছিলেন ক্লাস? না না, আমি এই সেমিস্টার প্রথম সেমিস্টার আর কি। ও আচ্ছা, আর অন্যরা? এটার মানে ল্যাব করা অন্যরা হয়নি আর কি কি। আছেন, চলে গেছেন? হ্যাঁ, আচ্ছা আমি প্রথম থেকেই বলি, দেখেন হ্যাঁ, টেনের বোর্ড সম্বন্ধে ধারণা আছে? এটা হচ্ছে আমাদের টেনের বোর্ড। জি দেখেন এখানে, দেখেন এই যে এই অংশগুলো, দেখেন এ বি সি ডি ই লেখা আছে না, জি দেখা যাচ্ছে? জি এগুলো হচ্ছে এই দিক দিয়ে শর্ট করা থাকে, এই লাইনগুলো এই দিক দিয়ে। জি দেখেন এই যে এক পুরো এই দিক দিয়ে শর্ট করা, মাঝখানে আবার ড্রেন, আবার এটা এই দিক দিয়ে শর্ট করা, এইগুলো। আর দেখেন এই লম্বা গুলো আছে না, জি এই লম্বা গুলো হচ্ছে এই দিক দিয়ে শর্ট করা, মানে পাশাপাশি। এটা আমাদের কানেকশন দেওয়ার জন্য এগুলোকে জানতে হবে কোনগুলো কোন দিকে শর্ট। আর দেখেন এখানে পাওয়ার সাপ্লাই আছে, আমাদের যে -12 +12 দরকার সেগুলো আছে। এখান থেকে আমরা এসি সাপ্লাইটা এখান থেকে নিতে পারবো, ডিসিটা এখান থেকে নিব। তার আগে প্রথম যেটা আমাদের কাজ, রেজিস্টর গুলো মেজার করে নেয়া। দেন এই যে আমাদের মিটার সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের না, জি মাল্টিমিটার। জি জি দেন মাল্টিমিটার অন করে আমি যে রেজিস্টর মানে কি ওহমস এখানে নিয়ে নিলাম। এখান থেকে আমরা রেজিস্টর, ডায়োড, তারপরে হচ্ছে আপনার ফিউজ, এগুলো সবই টেস্ট করতে পারবো। দেখেন আমি রেজিস্টর গুলো আগে চেক করে নেই।
দেখেন আমি এখানে রেজিস্টার চেক করতেছি। আচ্ছা একটু একটু হোল্ড করেন, আমি একটু পরে আবার একটু কেউ নাই তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে, ফোনটা ধরলে ভালো হইতো আর কি। জি, একজন মেসেঞ্জার থাকলে সুবিধা হতো। পাশে রাখে করা ডাকলাম। যায় না ভাইয়া? পাশে রাখে কোনো কিছুর সাথে একটু রাখলে, আর নাহলে আপনার হাতও কাঁপতেছে তো ভালো করে দেখাও যাচ্ছে না। মেসেঞ্জার খুঁজলাম, নাই কেউ। পাশে কোথায় রাখবো? আচ্ছা ঠিক আছে, যেভাবে সুবিধা হয় করান, সমস্যা নেই। দেখি একবার এখানে দেখানো যায় কিনা। আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে 2.2K, আমি নিয়ে রাখছিলাম, তারপর মেজার করে নিয়ে রাখলাম আর কি। টু পয়েন্ট 1.8 আসতেছে, দেখতে পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ 2 হ্যাঁ, পয়েন্ট দেখা দেখেন, গেছে 2.19। 2.9 আসছে। হ্যাঁ এটা হচ্ছে, দুইটা আমি একই মানে নিলাম আর কি। দেখেন দুইটা একই, কালার কোড গুলো দেখেন, এই দুটো একই, দুইটাই 2.19 করেই আছে। আর এটা নিয়ে রাখছিলাম 10, দেখি এখানে কত আসে। দেখেন এটা 10ই আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটা রেজিস্টার আর কি। আর দেখেন এই যে আইসিটা তো আপনাদের মানে ফিজিক্যালি দেখাইতে পারলে ভালো হইতো, বোঝা যাচ্ছে না ভালো। আইসির একটা ইয়া আছে আর কি, দেখেন সামনে কোনা একটু কাটা আছে, ওই দিক থেকে বাম পাশ থেকে গুনতে হয় আর কি আইসি। ঠিক আছে, কিন্তু সেটা আমার আপনাদের দেখাবো কেমনে, দেখানোই যাচ্ছে না। না, সমস্যা নেই, বুঝতে পেরেছি। আপনি একটু দেখান। হ্যাঁ, এখন সুবিধা হবে আপনাদের। দেখেন আমি এবার ভালো করে দেখাচ্ছি, শাহজাহান ভাই আসছে তো, ওইদিকে ক্যামেরা আছে নিচ দিয়ে, হ্যাঁ এই যে এদিকে দেখেন।
দেখেন রেজিস্টার গুলো আবার ভালো করে দেখাচ্ছি। মিটারে দেখান, মিটারে নিচে 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 এই মিটারটা, এটা হ্যাঁ এটা। দেখছেন 2.16 আসছে, দেখতে পাচ্ছেন? জি এটা হচ্ছে আরেকটা। তাহলে একটা হচ্ছে আপনার 2.19, একটা হচ্ছে 2.16। আর 10টাও আরেকবার দেখি, ওইখানেই ধরেন সাজান, ওইখানেই ধরেন। আচ্ছা 10টা 10ই আসতেছে। আচ্ছা এখন দেখেন আমাদের আগে বায়াসিংটা করে ফেলি। 4 নাম্বার পিনে আমার -12 দেওয়া ছিল না? জি দেখেন এই যে -12 কিন্তু এখানে দেখা যাচ্ছে, -12 জি যে এখান থেকে -12 নিয়ে আমরা আইসি 4 নাম্বার পিন। 4 নাম্বার পিন গুনবো কিভাবে? এই দেখেন 1 2 3 4, এটা 4 নাম্বার পিন, এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখেন +12 দিতে হবে সাথে, এই যে পাশেই হচ্ছে +12 দেখা যায়, জি +12 এটা দিব সাথে। তাহলে আমার 4 হচ্ছে, এটা দেখেন লাস্টের এইটা হচ্ছে 4, তাহলে এইদিকে 5 6 7, 7 হচ্ছে এইটা, সাথে দিলাম +12। তাহলে বায়াসিং এর কাজ শেষ। আরেকটা কাজ আছে আমাদের, গ্রাউন্ডকে আমরা কমন বানিয়ে নিব, সবগুলো গ্রাউন্ড এক জায়গায় দিয়ে দিব। দেখেন এই যে গ্রাউন্ড, এখানে জিএনডি লেখা আছে, গ্রাউন্ড, এই গ্রাউন্ড গুলো কমন করে নিব। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। 3 নম্বর কই? 1 2 3 দেখা যায়, জি এই 3 নম্বর গ্রাউন্ড, এই যে কমন এখানে করলাম, এখানে দিয়ে দিলাম গ্রাউন্ড। আমাদের 2 নম্বর পিনে আপনাদের কাছে সার্কিট আছে না? জি জি আছে সার্কিট ডায়াগ্রামটা দেখেন, 2 নম্বর পিনে একটা রেজিস্টর আছে, দেখতে পাচ্ছেন? জি জি পেয়েছি সেই রেজিস্টরটা দিচ্ছি 2 নম্বর পিনে। ওই রেজিস্টর আপনার কি আসবে? এসি সাপ্লাই আসবে, হ্যাঁ এসি সাপ্লাই। দেখেন আউটপুট থেকে, এই যে আউটপুট দেখেন এখানে ফাংশন জেনারেটর, এটা এখান থেকে আমরা এসি সাপ্লাই নিতে পারবো, আউটপুটটা রেজিস্টরের সঙ্গে দিব। আর এটা হচ্ছে গ্রাউন্ডটা, হচ্ছে এই গ্রাউন্ডটা আপনার এই যে কমন করছি গ্রাউন্ড না, সেখানে দিব। তাহলে আমাদের দেখেন সার্কিট থাকলে প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আপনার 2 নম্বর পিনের কাজটা দেখেন। হ্যাঁ এসি সিগন্যাল আপনার রেজিস্টরের মাধ্যমে হয়ে আপনার হচ্ছে আইসি 2 নম্বর পিনে ঢুকলো, আর 3 নম্বর পিন আমরা গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। আর 4 নম্বর পিনে হচ্ছে -12 আর 7 নম্বরে হচ্ছে +12 দিলাম।
আর সমস্ত গ্রাউন্ড গুলো কমন করে দিলাম। এখন দেখেন ফিডব্যাক, ফিডব্যাক কার সঙ্গে হবে? 2 থেকে 6 এ, হ্যাঁ 2 থেকে 6 হবে ফিডব্যাক। এটা হচ্ছে 2 নম্বর পিন। 6 নম্বর হচ্ছে কি 4, দেখেন এইদিকে 4, এই যে 5 6, 6 নম্বর পিনে হচ্ছে ফিডব্যাক। এখন ফিডব্যাকের সাথে হচ্ছে আপনার আবার একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা আছে, আরএল যেটা লোড রেজিস্টার, ঠিক আছে না? দেখেন লোড রেজিস্টারকে গ্রাউন্ড করে দিলাম। এত কিছু কি আমরা বুঝতে পারছি এতটুকু? জি জি। এটা আমরা কোনটা করলাম বলেন তো? এটা রোডলেস রেজিস্টারের কাছে গ্রাউন্ড করেছে। হ্যাঁ এটা আমরা করলাম ইনভার্টিংটা, হ্যাঁ জি জি, ইম্পর্টেন্ট। এটা তো ক্লোজ লুপ ইনভার্টিং, তাই না? হ্যাঁ ক্লোজ লুপ ইনভার্টিং। হ্যাঁ ক্লোজ লুপ ইনভার্টিং, এরপরে আর ঠিকই কি বলছেন। ওপেন করব আর কি। আচ্ছা এখন হচ্ছে আমাদের অসিলোস্কোপ কানেক্ট করতে হবে। অসিলোস্কোপ কানেকশনের পালা। চ্যানেল 1, আমরা চ্যানেল 1 ইনপুটে দিচ্ছি, দেখেন আর চ্যানেল 2 কোথায় দিব? আউটপুট, অর্থাৎ আপনার আরএল থেকে নিতে হবে। আরএল কোনটা? আমাদের যে এটা, এটা থেকে গ্রাউন্ডে আর কি। দেখা যায়? জি দেখা যাচ্ছে। কথা বলবেন নাহলে তো বুঝবো না যে দেখা যায় কিনা। উপরটা ইনপুট, নিচেটা আউটপুট। হ্যাঁ ইনভার্টিং হয়েছে, এটা বুঝতে পারতেছেন? জি জি। দেখেন আপনাদের যদি আমি একসঙ্গে করে দেখাই, চ্যানেল 1 দেখেন
বুঝতে পারছেন? দেখেন জি জি বুঝতে পেরেছি। ইনভার্টিং বোঝা যাচ্ছে? জি মানে কি পুরা ইনভার্ট আর কি, উল্টা সোজা কথায়। দেন আমি চ্যানেল 2 আমাদের আউটপুটটা দেন বন্ধ করে দিলাম, দেখছেন? এখন এইটা হচ্ছে আমার ইনপুট। কোথা থেকে শুরু হয়েছে দেখেন, এই যে আপনার এই দিক থেকে শুরু হয়েছে, নিচের দিক থেকে, জি তারপরে ম্যাক্সিমাম পিক। তাহলে দেখেন এটা ইনভার্ট হয়ে গেলে কি হবে, এই যে এই নিচের দিকটা উল্টায়া উপরের দিকে আসতেছে আর উপরেরটা নিচে চলে যাচ্ছে, জি একদম খাঁটি বাংলায়, বুঝছেন? জি আর জি দেখেন মেজার দিলে এখানে সবকিছু আসতেছে আমাদের। আমরা চাইলে আপনার অ্যাম্পলিটিউড বাড়ায়া আমাদের 3 ভোল্ট পিক টু পিক বলছে তো, চাইলে বাড়াইতে পারি, আমাদের 3 ভোল্ট হয় নাই, বুঝতে পারছেন? জি আর ফ্রিকোয়েন্সিটাও কম আছে, ফ্রিকোয়েন্সি আমাদের একটু বেশি দরকার আর কি, ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াই, দেখি কেমন আসে। দেখেন এখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়। দেখছেন লেখা, দেখছেন ফ্রিকোয়েন্সি, জি জি ফ্রিকোয়েন্সি উপরে দেখেন অ্যাম্পলিটিউড। আচ্ছা, তার উপরে দেখেন আমরা এই যে ফাংশন জেনারেটর, এটা এই যে আমরা এখানে ফাংশন গুলো চেঞ্জ করে সাইন ওয়েভ, স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ সবগুলো নিতে পারি। দেখেন এখন আমরা সাইন ওয়েভে রাখছি, যেহেতু আমরা সাইন ওয়েভের কাজটা করব, তাহলে এখান থেকে যেন ফ্রিকোয়েন্সি বাড়াই, তাহলে এখানে দেখেন আরো ওয়েভটা ছোট হয়ে যাচ্ছে, তখন আমার টাইম পার ডিভিশনটা বাড়াই দিতে হবে। এক কিলো ওয়াজ হয়ে গেছে, আমি টাইম পার ডিভিশন বাড়াইলেই দেখেন ওয়েভ গুলো বড় করে দেখতে পারবো। ঠিক আছে, দেখেন পুরোটাই দেখেন, টাইম পার ডিভিশন হচ্ছে এটা। টাইম পার ডিভিশন মানে হচ্ছে কি আপনার, এটা তো পরে আসছেন নাকি ইন্টারে? ভুলে গেছে। ভুলে গেছেন? আচ্ছা দেখেন, টাইম পার ডিভিশন যদি আমরা কমাই তাহলে আমাদের সিগন্যালটা ছোট হয়ে যাচ্ছে, আর যদি বাড়াই তাহলে কি বড় হচ্ছে। এটা আমাদের আমাদের সুবিধা, ভি ইনপুট, আপনাদের আরো অনেক কিছু বোঝানো যাইতো, দেখানো যাইতো জি জি অনলাইনে তো। আমাদের ভোল্টেজ ইনপুট কত, ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ এখন কম আছে, 392 দেখেন মিলি ভোল্ট আছে। তো আমরা এটা এখান থেকে দেখে নিই, আমরা মাল্টিমিটার দিয়ে দেখেন দেখতেছি, মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, এই দেখেন জি জি এখানে আপনার ওহমসে আছে। এখন আমরা ইয়াতে নিয়ে আসি, ভোল্টে নিয়ে আসি, যেহেতু এসি ভোল্টেজ, আমরা এসি তে কাজ করতেছি প্রথমে, এখানে মাল্টিমিটার এসি দিয়ে নিলাম, তাহলে দেখি এখানে কত ভোল্ট আছে। দেখুন তো, আচ্ছা আমরা তাহলে ভোল্টেজটা বাড়াই, 0.12। ভোল্টেজটা বাড়াই দেখি। হ্যাঁ, সোজা করে দেখুন, ওরকম না, এদিকে হালায় ধরেন, হ্যাঁ এইভাবে ধরেন, যদি লাইট দেখা যায়, হ্যাঁ এইভাবে ধরে থাকেন, যাতে এটা স্পষ্ট বোঝা যায় আর কি। দেখেন আমি 3 ভোল্ট করতেছি, আপনাদের ইয়াতে 3 ভোল্ট দেওয়া আছে তো। নার্গিস ম্যাডাম আছে? না না। আচ্ছা দেখেন আমি এক্সাক্ট করার চেষ্টা করতেছি তো,
আচ্ছা এটা রাখি, হ্যাঁ, জি জি চলবে। 3.0.1 ও পরে ফ্র্যাকশনটা বাদ দেন। তাহলে এটা আমাদের এই যে আমার টেবিলে দেখেন যে কেন নিলাম, টেবিলে ছিল কি যে ভিএসি, হ্যাঁ, 3 ভোল্ট পিক, পিক মানে বুঝেন তো, আর 1 কিলো হার্টজ, পিক মানে শুধু উপরের অংশটা, সাইন ওয়েভের শুধু উপরেরটা। দেখেন তাহলে আমাদের এখন কেমন আসে দেখি ওয়েভটা। ঠিক আছে, ইনভার্টিং হয়েছে। জি জি আচ্ছা আপনাদের রেকর্ডিং হচ্ছে, আপনার রেকর্ডিং থেকেও দেখেন ডাটাগুলো, ডাটা কি লিখতেছেন? জি জি লিখছি। আচ্ছা আচ্ছা এখন দেখেন আর হচ্ছে আমাদের তাহলে মেজার্ড, দেখেন একটা অপশন আছে আমাদের মেজার্ড, মেজার্ড ভি আউট, হ্যাঁ, জি এটা আমরা এখন মেপে দেখাবো আপনাদের। দেখেন মেজার্ড ভি আউট কই থেকে পাবো, ভি আউট পাবো আরএল, আরএল রোড রেজিস্ট্যান্সের ওখান থেকে। তাহলে দেখেন আমরা মেপে দেখাচ্ছি, এদিকে একটু দেখেন, এদিকে এই দেখেন, এই যে এই দিকে আরএল, এটা হচ্ছে আরএল, এখান থেকে আমরা মাপলে দেখতে পারবো। এখানে দেখেন কত আসে, দেখেন মেজার্ড কত আসতেছে একটু দেখেন, একটু উপরে ধরেন, দেখেন 3.05, এটা জি হচ্ছে আপনার মেজার্ড, মেজার্ড হচ্ছে মেজার্ড এটা। আর তাহলে মেজার্ড আপনি যদি মেজার্ড ভোল্টেজ পেয়ে যান, দেখেন পরের টেবিলটা দেখেন, মেজার্ড, মেজার্ড এটা পেয়ে গেছেন না, এখন থিওরিটিক্যালটা আপনারা বের করবেন, বের করে ওখান থেকে ইরোর বের করবেন, ইরোর ফর্মুলা উপরে দেওয়া আছে। আর আই নট বের করবেন কিভাবে, আমরা তো ভি নট, ভি নট তো পাইছি, এখন আরএল তো আমাদের জানাই আছে, আরএল তো পুরো 10, তাহলে আই নটও পেয়ে যাচ্ছেন। তাহলে এসির জন্য এটা আমাদের পুরো হয়ে গেল। আর দেখেন ডিসি, আমরা ডিসি সাপ্লাই দেবো এখন, এখন আমরা জাস্ট ডিসি সাপ্লাই দিব, দিলে আমাদের ওই কাজটা হয়ে যাবে। পরেরটা ডিসি দেখা যায়, দেখেন দেখতে পাচ্ছেন, জি জি ডিসির জন্য আমরা ডিসি সাপ্লাই ইউজ করব। দেখেন এইটা, এখানে পজিটিভটা দিলাম, দিয়ে আমাদের এই যে বন্ধ করে দেই, দেখেন আমরা এটা ইউজ করবো এখন ডিসির জন্য। আচ্ছা ডিসিতে আমরা 3 ভোল্টেজ দিব, তো ভোল্টেজটা আগে মেজার করে নিয়ে রাখি, মেজার করে দেন সাপ্লাই দিব। দেখেন 2.3 ভোল্টেজ অলরেডি আছে, দেখা যাচ্ছে উপরে। মাল্টিমিটারটা দেখুন, মাল্টিমিটার এই যে নিচে এখানে দেখেন, আর এখানে আবার দেখা যাচ্ছে 36 ভোল্ট, দেখছেন কত ডিফারেন্স। আচ্ছা আমরা একটু কমাই, কোনটা ঠিক অ্যাকচুয়ালি?
আচ্ছা সার্কিটে কানেক্ট করে বাড়াই আমরা দেখতেছি, তাহলে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। তখন লুজ হয়ে যাবে। আমি দেখাবো না, দেখি এটা থেকে ঠিক পাওয়া যায় কিনা। মাল্টিমিটার সেন্সর দাঁড়ান আমি যদি আচ্ছা দেখেন ওইটা ঝামেলা হচ্ছে তো, এটা থেকে আসতেছে, এটা থেকে দেখেন দেখা যাচ্ছে নিচে দেখেন, দেখেন আমরা যে এখানে ওটা অ্যাডজাস্ট পাওয়ার আছে দেখেন দেখা যায় 3 থেকে 18 ভোল্ট, আমরা এটা থেকেই নিচ্ছি, দেন 2.7 হয়ে আছে আর কি, 2.7 এখন আমি বাড়াই আস্তে আস্তে, এই যে 3 এরকমই থাকুক সমস্যা নাই, 3.05। এখন আমি জাস্ট আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন গ্রাউন্ডে কানেক্ট করে দেওয়া, এই যে এখানে গ্রাউন্ডটা এখানে দেখেন দেখাইতেছি, গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম, আর সাপ্লাই যেটা ছিল একটু বড় ওয়্যার লাগবে, একটা চেঞ্জ করে দিন। সাপ্লাইটা দেখেন এই জায়গা থেকে জাস্ট এই রেজিস্টার এখানে দিয়ে দিন। আর এখন তো আমাদের অসিলোস্কোপ এখানে দেখে লাভ নাই, কারণ ডিসি তে তো সব স্ট্রেট লাইন আসবে, তাই না? তারপর লাগানোই থাক, পরে এগুলো তো আমাদের লাগবে তো।
ঠিক আছে, দেখেন 3 ভোল্ট নিচ্ছি আমরা এটা। জি এখন এটা খুলে রাখছি এই কারণে কম দেখাচ্ছে। আবার আমরা দেখাইতে পারি এখান থেকে, দেখেন গ্রাউন্ড এখানে দিলে দেখেন 3 ভোল্টই আছে এখনো। হ্যাঁ, জি জি তাহলে 3 ভোল্ট। আচ্ছা, এই জায়গায় যেটা আমার কাজ হচ্ছে আমাদের দেখাই একটু ধরেন, দেখেন এই যে 3 ভোল্ট, জি ঠিক আছে, ইনপুট ভোল্টেজ 3 ভোল্ট নিলাম, ডিসি ভোল্ট। জি আচ্ছা, এখন হচ্ছে মেজার আউটপুট। দেখি আউটপুট কত দেখা যায়। ইয়েতে দেখেন তারগুলো একটু সরাই দিলে ভালো হবে। দেখা যায় না, এই দেখা যায়, এই ঠিক আছে, দেখেন কত আসছে। 9.7 9.79। আচ্ছা, আর হচ্ছে বাকি আপনার হচ্ছে দেখেন, তাহলে তো আমরা এটা পাইলাম, মেজার পাইলাম। তাহলে আপনার এখান থেকে আই নট পাবেন, আর ক্যালকুলেশনটা থিওরিক্যাল যেটা ওইভাবে যে ম্যাডাম দেখাইছিল ওইভাবে বের করে নেবেন, তারপরে ইরর বের করবেন। আচ্ছা স্যার আমাদের হচ্ছে এসির ক্ষেত্রে ইনপুট ছিল 3 আউটপুট ছিল 3 আর ডিসির ক্ষেত্রে ইনপুট 3 আউটপুট 9 ঠিক আছে সব ডিসিতে আমরা ডিসি তো কোনো পিক ভ্যালু তাই না, জি না ডিসি স্টেট লাইনে একটা DC, জি জি আর ওইখানে আমরা যে 3 ভোল্ট পাইছিলাম ওটা পিক। পিক মানে কি বলছেন আপনার? পিক হচ্ছে মানে সাইন ওয়েভের উপরের অংশটা পিক। আর পিক টু পিক যখন বলবো তখন উপর নিচ দুইটা অংশ হবে। তাহলে ওটা 6 হতো আর কি সেক্ষেত্রে না ওই কনসেপ্ট এখানে আপনি গোলায় ফেলাইতেছেন, মানে আউটপুট যেটা হচ্ছে আপনি গোলায় ফেলতেছেন। এখানে আপনার গেইন আছে না, গেইন, জি আপনি থিওরিটিক্যালি করে দেখেন, গেইনের সঙ্গে হচ্ছে আপনার ইনপুট গুণ দেবেন, তাহলে ভি আউটপুট কত হওয়ার কথা। গেইন বের করছেন, গেইন কত? গেইন হচ্ছে আমাদের হচ্ছে 1 দুটোই আমাদের 2 কিলো ওহম ছিল না স্যার 1। গেইনটা ক্যালকুলেশন করেন দেখি গেইনটা। স্যার আমাদের ছিল দুইটা 2 কিলো কিলো ওহম আর একটা 10 কিলো ওহম স্যার লোড কোনটা দিয়েছিলেন 10 কিলো ওহম না স্যার দাঁড়ান আমি বলতেছি আপনাকে গেইন কত। গেইন আচ্ছা, দুইটা আমরা একই মানে রেজিস্টার ইউজ করছি, তাহলে গেইন আপনার আসবে 1 গেইন 1। তাহলে ডিসির ওইটা আউটপুট 3 আসার কথা। আরেকবার মেজার করে দেখি, 9 তো আসার কথা না, তাই না? জি স্যার অনেক সময় শর্ট হয়ে গেলে, শাহজান ভাই কই যান? আর লাগতো তো আর একটু।
আচ্ছা দেখেন এই যে 2.85 আসছে, দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। স্যার -2.8 মাইনাস মাইনাস আসতেছে, দেখেন আমি এই যে আপনার ইয়েটা চেঞ্জ করে নিলেই, মাল্টিমিটারের প্রবটা চেঞ্জ করে নিলেই মাইনাস আর আসবে না। মাইনাস সবসময় মাল্টিমিটার ধরতে একটু এপাশ ওপাশ হলে আপনার মাইনাস আসবে। দেখেন এখন আর আসতেছে না, আসতেছে? না স্যার। এখন ঠিক আছে। এখন তো আসে নাই, তাই না? জি আচ্ছা, তাহলে দেখেন এই যে 2.85, তার মানে 3 আসার কথা ছিল। জি 3 আসার কথা ছিল, আসলে 2.85, এটাই হচ্ছে এরর বের হবে এরর এটাই আসবে। দেখ। হ্যাঁ, তার মানে আপনার কি মানে 15% এরর, 15% না 0. ইয়া করে দেখেন আর কি, করে দেখেন 3 থেকে সামান্য আপনার আসবে। 0.15 আসতেছে কম, তাই না? জি জি মানে 0.15 আসতেছে কম। এখন এররটা দেখবেন কত এরর আসে। অ্যারাউন্ড 5% এর মতো হবে আর কি। করছিলেন এর আগে? না না না, আইডিয়া করে বলতেছি। আইডিয়া করে বললেন? আচ্ছা, এটা কিন্তু হবে, দেখেন এররের যেটা ফর্মুলা সেটা হচ্ছে, দেখেন এই যে ক্যালকুলেট ভ্যালু, জি জি এটা আপনি হাতে ক্যালকুলেশন করবেন। আপনাকে বলছি না, একটা হচ্ছে আমাদের 2.16 আর একটা রেজিস্টার হচ্ছে 2.19। জি জি রেজিস্টার গুলো মনে রাখেন কিন্তু, মনে রাখে সেখান থেকে ক্যালকুলেট ভ্যালু আর মেজার ভ্যালু যেটা পাইলাম, মেজার ভ্যালু পাইলাম কত 2.85, আর আচ্ছা ক্যালকুলেট ভ্যালু দেখবেন কত আসে, নিজে আবার মেজার। স্যার আমাদের ফিডব্যাক বলেন। রেজিস্টার কোনটা, 16 নাকি 19 ফিডব্যাকটা? ফিডব্যাকটা তখন তখন লিখে রাখেন নাই না? দুইটাই লিখে দিয়েছি, বাট মানে সার্কিট লাগানোর সময় কোনটা ইউজ করেছে সেটা তো বোঝা যায়নি। বোঝা যায়নি, এটাই তো সমস্যা, অনলাইনের সমস্যা তো এটাই। আচ্ছা, আমি আবার ফিডব্যাকটা উঠায় আপনাদের বলে দিচ্ছি কত। জি জি আর আপনাদের দেখার দরকার নাই, আমি বলে দিচ্ছি জাস্ট দাঁড়ান। জি জি 2.19 ফিডব্যাক। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে এইটা আমাদের কমপ্লিট। হ্যাঁ, জি আপনারা কি লিখে রাখতেছেন? জি আপনাদের তো রিপোর্ট নেবে না, কিন্তু তারপরেও ভাইভাতে ম্যাডাম কি জানি বললো, ভাইভাতে জিজ্ঞেস করবে মনে হয় না? জি টেবিলটা মানে কিভাবে করা আছে ওটা জানতে চাইবে আর কি। আমি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আপনাদেরকে ইয়েতে ধরবো, ভাইভাতে বা ল্যাব টেস্টে, যে টেবিলে যে ভ্যালুগুলো পাচ্ছেন, বুঝছেন? যে আপনার ভি নটটা আপনাদের মেজর্ড কত আসছিল আর ক্যালকুলেশন করে কত আসছিল, আর সেটা আপনার যখন করছিলেন আরএফ কত পাইছিলেন, এএফ কত পাইছিলেন, ঠিক আছে? এগুলো ভ্যালুগুলো সব লিখে রাখেন। হ্যাঁ, জি লিখে ম্যাম। রাখেন সবকিছু। আর আপনার ভাইয়া ক্যালকুলেশন করে দিবে কেন? আপনারা ইরোডটা নিজে ক্যালকুলেশন করেন, আর অ্যাপ্রক্সিমেটলি না, যেটা একদম আসে যেটা সেটাই করতে হবে আপনাদের। জি ম্যাম, আচ্ছা এখন টেবিল করা নাই তো ম্যাম, জাস্ট নোট করে রেখেছি, পরে ফ্রেশ করে টেবিল করে রাখবো। রেকর্ডিংটা দেখে তখন টেবিল করে নিয়েন পরে, না হলে সমস্যা নেই। জি ম্যাম। ঠিক আছে ভাইয়া, নন আচ্ছা, ইনভার্টিংটা শুধু জাস্ট ওই 2 আর 3 এটা করে দিবেন, নাকি আগামী দিন করবেন? আগামী দিন তাহলে আজকে ম্যাডাম সব করাই আছে, জাস্ট কানেকশনটা চেঞ্জ করে দিলেই হবে। এটা একটু করে দেন ভাইয়া, তাহলে তারপরে নামাজ পড়তে যান না হলে। হ্যাঁ, তারপরেই যাবো, জামাত তো শেষ হয়ে গেছে আমাদের, এখন একা একা পড়তে হবে, একটু পরে পড়লে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আজকে সরি, আমি আসলে কি করব, ওদের টাইম অনুযায়ী আমার টাইম সবার মিলে এই টাইমটা দিয়েছিলাম আর কি, বুঝছেন? তো সমস্যা নেই, আমি আজকে দুইটাই দেখাই দেই, ওরা আবার বাসায় ডিসকাস করুক, যদি কোনো প্রবলেম হয় আবার পরের দিন আবার দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি একটু নন ইনভার্টিংটা করে দেন, জাস্ট একটু চেঞ্জ করে দেন ওই এটা 2 আর 3 এটা। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা। এখন দেখেন সব কানেকশনই সেম, দেখেন আপনাদের আপনাদের কাছে সার্কিট আছে? জি আছে, পিডিএফ আছে আর কি। হ্যাঁ, দেখেন শুধু দেখেন, এখন আগে যেখানে আমরা সাপ্লাই দিছিলাম সেটা গ্রাউন্ড হবে, আর গ্রাউন্ডেরটা সাপ্লাই হবে, তার মানে 2 নম্বর পিন যেটা,
দুই জি নম্বর পিনের সবকিছুই ঠিক থাকবে, শুধু রেজিস্টরটা গ্রাউন্ডে যাবে। জি এই দেখেন 2 নম্বর পিনে আমরা যে রেজিস্টরটা লাগাইছি এটা আগে সাপ্লাই দিয়েছিলাম, এখন সেটা আমরা গ্রাউন্ডে দিব। দেখেন এই যে 3 থেকে খুলে 2 এ দিলাম, দেখা যাচ্ছে জি জি 2, মানে এখন কি 2 রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড হইলো, বা গ্রাউন্ড হয়ে রেজিস্টার হয়ে 2 তে গেল, যেভাবে বুঝেন। জি জি ঠিক আছে, এভাবে বুঝতে পারেন, যেহেতু ডায়াগ্রামে এভাবে আছে গ্রাউন্ড হয়ে, দেখেন গ্রাউন্ড গুলো কমন করা, গ্রাউন্ড হয়ে রেজিস্টার হয়ে 2 এ গেল। জি ঠিক আছে, তারপর 2 থেকে একটা ফিডব্যাক রেজিস্টর 6 এ গেল, এবং 6 এর অপর প্রান্ত আবার গ্রাউন্ডে আসলো। জি ঠিক আছে, আচ্ছা। এবং আমাদের 3 নাম্বার পিন, এবার 3 নাম্বার পিনে আমরা শুধু সাপ্লাই দিব, আগে কি করছিলাম গ্রাউন্ড করছিলাম, এবার সরাসরি 3 নাম্বার পিনে সাপ্লাই দেব। 1 2 3, 3 এবার সরাসরি সাপ্লাই দিচ্ছি। পিনের মাথায় ঘুমিয়ে গেছে। আচ্ছা দেখেন, 3 এ সরাসরি সাপ্লাই দিলাম। ঢুকে আবার বের হয়ে আসে, লুজ কানেকশন থাকলে আবার পরে কাজ করবে না। আচ্ছা হয়ে গেছে 3 নম্বর। এখন হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেটা দেখেন গ্রাউন্ড তো আগে থেকে করাই আছে, দেখেন সাপ্লাইটা আগে থেকে গ্রাউন্ড করাই আছে আমাদের। এই যে এই গ্রাউন্ডটা, সাপ্লাইয়ের গ্রাউন্ডটা করাই আছে, এবং আগে থেকে আমাদের 3 ভোল্ট তো নেয়াই আছে। জি ডিসিতে ডিসি নিয়ে আমরা কি হ্যাঁ, এই ডিসি যেহেতু শেষ করলাম ওখানে, এখানে ডিসি জি দিয়ে জি শুরু করি। জি জি তাহলে অন করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এখন মেজার করতে হবে আবার আমাদের, তাহলে এখানে আমরা আবার কি মেজার কি পাবো, দেখেন এটা মেজার টেবিলটা দেখেন, একটা মেজার ভি আউট পাবো, একই টেবিল, জি এখানে একটা মেজার ভি আউট পাবো। তারপরে আপনার এখানে আবার ক্যালকুলেশন করে ভি আউট তো পাইছেন, আরএল কত জানেন, আরএল তো 10, জি একদম 10, কোনো কম বেশি নেই। তাহলে ভি আউট পাওয়ার পরে দেখেন আরএল এখানে আছে, দেওয়া আছে, ভি আউট পাচ্ছেন, এটা পাবেন। থিওরিটিক্যাল ভি আউট তো বের করবেন আপনারা। জি ঠিক আছে, ওই ফিডব্যাক রেজিস্টার যেটা কত বললাম 2 2.19 হ্যাঁ, এটার জন্য সেম। আচ্ছা তাহলে আমরা দেখি এখানে ভোল্টেজটা কত আসতেছে, সেটা দেখে নিই, আউটপুট ভোল্টেজ। এখানে কি আবার -5 হয়ে গেছে নাকি? টু পয়েন্ট এইট আচ্ছা দেখেন আউটপুট, আরএল এর মাঝখান থেকে আউটপুট নিচ্ছি, দেখেন আরএল দেখা যাচ্ছে, জি আরএল থেকে নিচ্ছি, এখানে 5.92 আসতেছে। ভি আউট 5.92 হ্যাঁ লিখে রাখেন, তারপর গেইন বের করে, জি জি দেখতে হবে ঠিক আছে কিনা। আমাদের ভিন কত এখানে এখানে ভিন, এখানেও এখানেও 3, দেখাচ্ছি দেখেন ভিন
ভি ইন এখান থেকে 2.93 বা 2.94 লিখতে পারেন। 94 হ্যাঁ, মাইনাসটা ইগনোর করেন, 2.94 জি জি 2.94, তাহলে ওখানে আসলো 5 পয়েন্ট কত 5.92 5.92 লিখে রাখেন, তারপর গেইন বের করে দেখতে হবে আসলে এটা ঠিক আছে কিনা। জি আচ্ছা, তাহলে ইরোর তো এখান থেকে পাচ্ছেন আপনারা, দুইটা বের করলে এটা আমাদের হয়ে গেছে। তাহলে এখন আবার আমরা এসি সাপ্লাই দিব, জি 3 ভোল্টের এসি সাপ্লাই দিব জাস্ট। তাহলে এবারও আমাদের জন্য সুবিধা, জাস্ট এগুলো খুলে নিব। দেখেন এটা খুলে নিয়ে এখানে দেখেন আউটপুট, ফাংশন জেনারেটর আউটপুট, এখান থেকে এসি সাপ্লাই দিব, এখান থেকে গ্রাউন্ডটা খুলে নিয়ে এই গ্রাউন্ডটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের বলছে 3 ভোল্ট পিক নিতে বলছে, তাহলে আমরা 3 ভোল্ট পিক নিব। আচ্ছা, অ্যামপ্লিটিউড বাড়াই, এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে। আচ্ছা, তার আগে এসি করে নিতে হবে। আচ্ছা দেখেন 2.9, আমরা দেখি এক্সাক্ট 3 নেওয়ার চেষ্টা করি। আচ্ছা 3 দেখেন ঠিক আছে, জি 3.003 লেখেন, এটা আর বেশি লেখা তো 1 আসছে, 3.01 ও লিখতে পারেন, তাহলে এরর বের করতে সুবিধা হবে। জি আচ্ছা, একবারে আউটপুটটা আমরা দেখে ফেলি কত আসে। এটা কিন্তু এসি, এসির আউটপুটটা কত আসে এটা দেখে রাখি। হ্যাঁ, জি জি 6.1112 ভেরি করতেছে আর কি। জি জি6.3 নাকি 6.1 একটু দেখি স্টেবল হোক। 6.31, এখন তো আর ভেরি করতেছে না, দেখেন জি পয়েন্ট আছে কিন্তু দেখেন জি জি 6.3132 লেখেন, সমস্যা নেই, এটা ফ্র্যাকশনে। আচ্ছা, এটা তো ফিজিক্যালি ল্যাব করলে আপনাদের ফিগার গুলো দিতে হইতো, তো এখন যেহেতু ফিজিক্যাল সম্ভব হচ্ছে না, তাই আর কি এইভাবেই দিচ্ছেন। জি আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে নন ইনভার্টিং, মানে কি ইনভার্ট হবে না, তাই না? জি দেখা যাচ্ছে? জি জি একটু ক্লিয়ার হোক, ক্লিয়ার হচ্ছে না কেন জানি। এর আগে ক্লিয়ার দেখা গেছিল না? জি জি ক্লিয়ার এই দেখা এখন, গেছে হ্যাঁ এখন ক্লিয়ার আসছে। নন ইনভার্টিং বোঝা যাচ্ছে যে নন ইনভার্টিং হইছে আমাদের ইয়েটা। জি একই ধরনের বাকিরা শেপ কথা জাস্ট বলেন। খালি আছে অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাম্প্লিটিউড হইছে, অ্যাম্প্লিটিউড তো অ্যাম্প্লিটিউড নাই, অ্যাম্প্লিফায়ার হবে আর কি, বিবর্ধন হবে, তাই না? জি
অ্যাম্পলিফায়ার বাংলা বিবর্ধন, মানে বড় হবে আর কি, ইনপুট সিগন্যালের চেয়ে আউটপুট সিগন্যালটা বড় হবে। বাকিটা কেন জানি কথা বলে না, বাকিটা নাই নাকি? জি স্যার আছে, বলেন। আছে তো। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। জি স্যার। মানে এতটুকু তো বুঝতে পারছেন যে এটা নন ইনভার্টিং সার্কিটটা। আউট মানে ইনপুটে যা দিলাম আউটপুটে তাই পাইলাম, তাই না? জি। কিন্তু ইনপুটে যদি ছোট হয়ে থাকে, ইনপুটে আমরা ছোট দিচ্ছি, আউটপুটে বড় পাইছি, এইটাই। মানে কিভাবে বোঝাই, ধরেন যে একটা শার্ট যদি, মানে একটা কাপড় যদি দিয়ে থাকি, ধরেন 5 সেন্টিমিটার লম্বা দিছি কাপড়টা, এটা কাপড়ই আছে আউটপুটে এসে, কিন্তু 5 সেন্টিমিটার নাই, এটা লম্বা হয়ে গেছে, বিবর্ধন হয়েছে, 10 সেন্টিমিটার হয়েছে বা 15 সেন্টিমিটার হয়েছে, এই আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মেজার্ড ভ্যালুও পাইছি, তাই না? জি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা আমাদের ওখানে বেশি আছে, দেখেন ফ্রিকোয়েন্সিটা 1 কিলো হার্জ আছে, কিন্তু এখানে 500 হার্জের কথা বলছে। তাহলে আপনাদের 500 হার্জে করে দেখাই, 500 হার্জ করি। হ্যাঁ, কি আর হবে, একটু ফিগারটা চেঞ্জ হবে, আর কিছু না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? প্রায় তো শেষ, আর মনে হয় বাড়ানো উচিত না। ভাইয়া শুনতে পাচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাইলে আজকের মতন এখানে শেষ করছি, বুঝছেন? সামনের সপ্তাহে হ্যাঁ করাই দিব আর বাকি যেগুলো আছে। হ্যাঁ ম্যাডাম, ওরা দেখুক, এখানে তো সব ডাটা থাকলো, আপনার দেখেন অসিলোস্কোপের পারলে পাশে সব ডাটা আপনারা থাকলো। ছবিটা তুলে নিতে পারেন, বুঝছেন? বা রেকর্ডিং যখন দিব তখন রেকর্ডিং থেকে ছবি তুলে রাখলে মোবাইলে আপনাদের হ্যাঁ মানগুলো মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, ছবি আচ্ছা এখান থেকে। স্যার, এখানে আর যে ওকে ম্যাম। সাইডে কিছু হচ্ছে গিয়ে মান দেওয়া আছে, টিপে এগুলি অ্যাকচুয়ালি কি? 7, 15 ভোল্টেজ, এগুলি কি আমাদের দরকার আপনার আছে? হ্যাঁ, এইটা দেখেন, এটা এই 7 বলতেছেন না, 7 হচ্ছে দেখেন চ্যানেল 1 এবং চ্যানেল 2। চ্যানেল 1 কি আমাদের ইনপুট, দেখেন চ্যানেল 1, তাহলে আপনাদের দেখাইতে হবে। এই দেখেন এখানে চ্যানেল 1 দেখাচ্ছে জি জি। CH1, দেখেন ওইটা আমি ইনপুটের সঙ্গে লাগাইছি, তার মানে কি ওই সিগন্যালটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। এখানে জি। পিক মানে হচ্ছে আপনার, দেখেন এই এই দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাই। পিক টু পিক বলতে হচ্ছে এই প্রান্ত থেকে এই নিচের প্রান্ত পর্যন্ত, মানে একটা সাইকেলের আর কি, জি জি। একটা পুরো সাইকেলের ভোল্টেজটা ওখানে দেখাচ্ছে। সেম 2 নাম্বারটাও তাই, 15.2, ওটা পুরো সাইকেলের ভোল্টেজ দেখাচ্ছে। জি তাহলে আমরা ওখানে আমাদের পিক নিতে বলছিল কত, 3 ভোল্ট, তাই না? জি। 3 ভোল্ট, তাহলে ওখানে হ্যালো, মিউট হয়ে গেছে। ভাইয়া আপনার মিউট হয়ে গেছে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ, আপনার মিউট হয়ে গেছিল। জি জি, এখন ও শোনা যাচ্ছে। থেকে ফোন দিচ্ছিল তো এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, ফার্স্ট ক্লাস তো, পরের দিন আবার আরো না বুঝলে আরো বলা যাবে। আরো জি একটা জি। ব্যাপার, 1 মিনিট ভাইয়া দাঁড়ান, আমি ওদিকে একটা জিনিস বলে দিই। এখানে আরেকটা হ্যাঁ জিনিস দেখতে পাচ্ছেন, যে হচ্ছে যে দেখেন নিচে দেওয়া আছে হলুদ কালারের 1 দিয়ে সমান সমান 5 ভোল্ট, দেখছেন? জি তারপরে নিচে দেওয়া আছে নীল। হলুদ বলতে বোঝাচ্ছে যে চ্যানেল 1 এর ক্ষেত্রে ইনপুট যেটা, আর নীল যেটা বোঝাচ্ছে এটা চ্যানেল 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? ছবিটা মানে বড় করলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখতেছি। ভাইয়া এখানে আপনি কথা বলেন, হ্যাঁ আপনি কথা বললে আপনারটা একটু বড় আসবে। তারপরে দেখেন নীল যেটা দেওয়া সেটা হচ্ছে চ্যানেল 2 এর জন্য, ঠিক আছে? তো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, প্রত্যেক ঘরের ভ্যালু এখানে 5। তো পিক টু পিক ভাইয়া যেটা বললো,
এই যে ওপর থেকে একদম হলুদের ওপর থেকে নিচ পর্যন্ত, মানে একটা পিক থেকে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত, কারণ 7 পয়েন্ট সামথিং ভ্যালু, জি দুইয়ের দেখেন 15 পয়েন্ট সামথিং ভ্যালু, মানে নিশ্চয়ই বর্ধিত হয়েছে। তারপর আরেকটা জিনিস দেখেন, ভাইয়া আপনি কথা বলেন, বরাতুল ভাই আপনি কথা বলেন, ওটা তখন বড় দেখতে পাবো আমি। ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আর এবার নিচে হচ্ছে দেখেন আরেকটা জিনিস, ফ্রিকোয়েন্সি আছে প্রত্যেকটার, ঠিক আছে, চ্যান 1 চ্যান 2 এর। আর ডিউটি সাইকেল নামে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন? ডিউটি জি ম্যাম। সাইকেল বলতে একটা পিরিয়ডের কতটুকু অংশ অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে ডিউটি সাইকেল, ঠিক আছে, মানে অন পিরিয়ড বাই টোটাল পিরিয়ড। তো দেখেন দেখা যাচ্ছে ভালো করে, জি ম্যাম। দুইটা দেখেন, ওই দুইটা ভ্যালু দেওয়া আছে, জাস্ট এই ভ্যালুগুলো জাস্ট মনে রাখবেন। 50%। এই কারণ দুইটারই একই, কিন্তু কারণ দুটো তো সেম জিনিসই, শুধু অ্যামপ্লিটিউড বাড়ছে, ওই জন্য 50% দুইটার একই, ঠিক আছে। এই আচ্ছা, আজকের মতো অনেক হয়েছে, আজকের মতো এখানে শেষ করলাম, ঠিক আছে। আপনাদের আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবনি, মনে থাকবে আমার নাম, ঠিক আছে। ভালো ওকে ম্যাম। থাকেন তাহলে, ঠিক আছে। থ্যাংক ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বরাতুল ভাই, Thank you. থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ আচ্ছা স্যার, ঠিক আছে। অনেক কষ্ট করলেন। থ্যাংক ইউ।